নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে একটা সহজ রেসিপি দেখাচ্ছি। লুচির সাথে পরোটার সাথে খাওয়ার জন্য আলুর রেসিপি, সাদা আলুর তরকারি। তো আলুগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে এখন পরিমাণ মতন তেল দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। এটা ফোড়নে দেওয়া হয়েছে আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে কতগুলো কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবার আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি যেটা হয় সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করছি সবার সাথে। এবার আলুটা দিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দেওয়া হয়ে গেছে, এবার একটু ভেজে নিতে হবে আলুটাকে। আর রান্নার জায়গাটা পরিবর্তন হচ্ছে একটু, মানে আজকে বাইরে রান্না করতে হচ্ছে, সেই জন্যে কী বলবো আর, মানে জানলা দিয়ে লাইটটা আসছে, মানে বারান্দাতে রান্না হচ্ছে, মানে রান্নাঘরটা রেডি হয়নি সেই জন্যে আর কি। অ্যাকচুয়ালি আমরা আগে একটা জায়গায় ভাড়া থাকতাম, তো সেখান থেকে শিফট করে ঘরে উঠেছি, তো এখনও রান্নাঘর রেডি হয়নি, সেই জন্যে বারান্দাতে রান্না করতে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। এই জলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে। আর জলটা দিয়ে এখন ফুটছে, আলুটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ আর কি ফুটিয়ে নেব। আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খুব টেস্টি হয়। সাদা আলুর তরকারি বিভিন্নভাবে রান্না করে বিভিন্ন জন, তো এটা আমাদের বাড়ির রেসিপি, সবাইকে এই জন্য শেয়ার করছি। তো মা এইভাবে বানায়, সেজন্যে এটা আমার মায়ের সাদা আলুর তরকারির রেসিপি বলা চলে। আমার রেসিপি কিন্তু রেডি। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। টাটা সকলকে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বিদায় নিচ্ছি, টাটা সকলকে।